আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোনো ডকুমেন্টে যদি কোনো একটি অংশ অর্থাৎ নাম হোক বা যে কোনো একটি ওয়ার্ড ভুল হয়েছে, এখন ফাইলটি আপনার কাছে ইমেজ বা পিডিএফ আকারে আছে, এখন আপনার কাছে আর এডিটিং ফাইলটি নাই। এখন আপনি এটাকে কিভাবে পরিবর্তন করবেন, যেই অংশটুকু আপনার বা যেই ওয়ার্ডটা আপনার ভুল হয়েছে সেটাই দেখাবো। তো এখানে আমি নামগুলো পরিবর্তন করে দেখাচ্ছি। তো এই নাম পরিবর্তন করার জন্য আমাদের প্রয়োজন হবে সেম ধরনের ফন্ট, অর্থাৎ এই ফন্টটা যেই ফন্ট ওই ফন্টটাই আমাদের লাগবে, এবং যে লেখাটা আছে এই লেখাটা কোন সাইজ ওই সাইজ আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। তো সবগুলো কাজ আমি ধাপে ধাপে দেখাচ্ছি কিভাবে আপনি পরিবর্তন করবেন। তো এখানে আমি ফটোশপে যে টুলসগুলি আছে টুলস থেকে আমি হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব। হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করার পর আমি এখানে প্রথমে যেই ওয়ার্ডের ফাইলটি আছে এখানে আমি সিলেক্ট করব। দেখুন আমার কার্সরটি এখানে শো করছে। তো কার্সরটি শো করার পরে আমি এখানে সর্বপ্রথম টাইপ করব কিছু অংশ। তো টাইপ করার জন্য আমাকে নির্দিষ্ট টাইপের যেই অর্থাৎ ফন্টের আমি যেই কালার ইউজ করব, তো আমি কালারটা ব্ল্যাক নিব। তো আমি ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমি এখান থেকে ফন্ট কালার সিলেক্ট করে নিলাম। এখন আমি ফন্ট সিলেক্ট করব, কি ফন্ট আমি সিলেক্ট করব। তো আমি যেহেতু ইংলিশ লেখা, তো আমি এখানে সর্বপ্রথম টাইম নিউ রোমান দিয়ে লিখব। অটোমেটিক আমি টিআই লেখার কারণে সাথে সাথে আমার ফন্টটি চলে এসেছে। আমি এন্টার দিলাম। এখানে আমি নামটা লিখব আগে, যে কোনো একটি নাম, অর্থাৎ এখান থেকে আমি লিখলাম MRNAZMUL এই নামটি আমি সম্পূর্ণ টাইপ করে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই ফন্টটি আমার কোন ফন্টের সাথে মিল আছে আমাকে সেই ফন্টটি খুঁজে বের করতে হবে। তা আমি দেখতে পাচ্ছি এটা একদম নর্মালি আমি যে ফন্টটা নিয়েছি এই ফন্টটার মতোই মিল আছে। তারপরেও যদি আমার পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আমি খুঁজে খুঁজে পরিবর্তন করে নিতে পারবো। তো করার জন্য আমি এখানে হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করা অবস্থায় আমি সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখন আমি এখানে যে ফন্ট কালার আছে আমি ফন্ট কালারে সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমি নিচে যেই ফন্টে লেখাটা আছে ফন্টের উপরে যদি আমি কালারে সিলেক্ট দিই, দেখুন আমাকে নির্দিষ্ট একটি কালারে নিয়ে গেছে। আমার যেই কালার বক্স আছে সেখানে বৃত্তটা আমাকে একটি কালারে নিয়ে গেছে। তো আমি এখান থেকে একটু ডিফারেন্স করে দেখতে পাচ্ছি, দেখি কোন জায়গায় যায়। হ্যাঁ, আরও একটু পরিবর্তন হয়েছে। তো আমি এখান থেকে অ্যাকুরেট একটি কালার ম্যাচিং করে নিব, যেই কালারটা আমার এই ফন্টের কালারের সাথে মিলবে। তো আমি এখান থেকে আমি আমার মতো করে আগে ফন্ট কালারটি চুজ করব, অর্থাৎ চয়েস করে নিব। ওকে। তো দেখুন ফন্টটি এখন একদম হালকা এখানে যেই কালারের লেখা আছে এই কালারের হয়ে গেছে। হওয়ার পর এখন আমি এই লেখাটাকে আমি সম্পূর্ণ সিলেক্ট করব। করার পর আমি এখান থেকে ফন্ট সম্পূর্ণ কমিয়ে নিব, 14 নিলাম। নেওয়ার পরে দেখা যাচ্ছে এখনও বড় আছে, আমি 12 নিলাম। নেওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল প্লাস প্রেস করলে জুম বেড়ে লেখাটা বড় হয়ে যাবে। হওয়ার পরে এখানে আমি মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করার পরে এই লেখাটাকে আমি যেই দিকে খুশি ওই দিকে আমি নিতে পারবো, কোনো সমস্যা নাই। তা আমি নিচে যেই লেখাটা আছে আমি আরও একটু জুম বাড়িয়ে নিব। কন্ট্রোল প্লাস প্রেস করলে আরও একটু জুম বেড়ে গেছে। তো এটাকে আমি এখন আগে মিলিয়ে নিব। আমার এখানে যেই লেখাটা আছে এবং ফন্টটা আছে এটাকে আমি আগে এই ফন্টের সাথে হুবহু করে যেইভাবে আছে আমি মিলিয়ে নিব। দেখুন মোটামুটি প্রায় ফন্টটা ঠিক যেই সাইজে আছে আমি ঠিক ওই সাইজ অনুযায়ী এটাকে আমি মিলিয়ে নিয়েছি। আপনি যদি খেয়াল করুন দেখুন এটাকে আমি মিলিয়ে নিয়েছি এবং আমি রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করার কারণে অ্যাপ্লাই এসেছে, আমি অ্যাপ্লাই দিলাম। এখন আপনি খেয়াল করুন এই ফন্টটা আমার এখানে নিচে যেই ফন্টটা ছিল এটার সাথে সেম হুবহু মিলে গেছে। তো এখন আমি যদি নামটা যদি পরিবর্তন করতে যাই তাহলে আমি কি করব, এখানে মুভ টুল সিলেক্ট করব, লেখাটাকে একটু উপরে আনবো। আনার পর এখান থেকে হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব। করার পর এখানে আমি এখন যদি অন্য কোনো নাম ইউজ করি, যেমন ধরুন MR মিস্টার NAHID নাহিদ HASSAN হাসান, এটা আমি লিখলাম। লেখার পর আমি মুভ টুল সিলেক্ট করলাম। করার পর এটাকে আমি এনে মাপ মতো বসিয়ে দিব। অর্থাৎ এটা যেই সাইজ আছে এই লেখাটার আমি আমার সাইজ মতো এখানে এনে মিলিয়ে দিব। মিলানোর পরে কন্ট্রোল মাইনাস দিয়ে আমি এটাকে জুম কমিয়ে নিব।
জুম কমিয়ে নেওয়ার পর আমি কন্ট্রোল প্লাস দিয়ে আমি যেই ডকুমেন্টটা আছে এটাকে আমি আমার ইচ্ছামতো যতটুকু প্রয়োজন আমি বড় করে নিব। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি লেখাটাকে সেমভাবে ফন্টের লেখা অনুযায়ী আমি এটাকে মিলিয়ে নিয়েছি, অর্থাৎ আমার ফন্টটা ঠিক যেইভাবে আছে আমি এইভাবে মিলিয়ে নিলাম। এখন এখান থেকে আমি টুলস থেকে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটি সিলেক্ট করব। করার পর উপরে যে সাদা অংশটুকু আছে ব্ল্যাঙ্ক, আমি এখান থেকে আমি আমার ইচ্ছামতো কিবোর্ডে কন্ট্রোল অল্ট চাপ দিব। যদি আমি সোজা বরাবর নিতে যাই তাহলে আমি শিফট ইউজ করব, আর যদি সোজা আমি এইদিক ওইদিক করে এই ব্ল্যাঙ্ক জায়গাটাকে আমি এইদিক ওইদিক করি তাহলে আমি এটাকে কন্ট্রোল অল্ট চাপ দিব। শুধু আমি কন্ট্রোল অল্ট চাপ দিয়ে এটাকে এখন আমি আস্তে আস্তে মিলিয়ে দিচ্ছি। দেখুন লেখাটা আমি নিচে এনে দিয়েছি। তো দেওয়ার পরে এখন আমি এটাকে কি করব, এখানে যে কমাটা আছে এটা একটু দূরত্ব হয়ে গেছে, তো আমি এটাকে সেমভাবে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটি সিলেক্ট করে এখানে একটু টেনে দিব। কন্ট্রোল চাপ দিয়ে শিফট ধরে যদি আমি টান দিই তাহলে এটা সোজাভাবে চলে আসবে। তো এখন আমি এটাকে যদি ছোট করি তাহলে দেখুন লেখাটা সুন্দরভাবে মিলে গেছে। এখন আপনি যদি মনে করেন যে এই লেখাটা ওই ফন্টটার সাথে মিলছে না, তাহলে আপনি ঠিক এইভাবে ফন্টটাকে মিলাবেন। মিলানোর পরে সম্পূর্ণ লেখাটাকে লিখে এখানে ঠিক যেইভাবে সেইভাবে আপনি লাইন বাই লাইন বসিয়ে দিবেন, তাহলে আর বোঝা যাবে না যে এই লেখাটা এখানে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। ধরুন আপনি এখানে আরও কিছু লেখা পরিবর্তন করবেন। এখন আপনি কি করবেন, এখানে মুভ টুলটি সিলেক্ট করবেন। করার পর এখানে যেই ফন্টটি আপনি পরিবর্তন করেছেন সেটাকে আপনি সিলেক্ট করবেন। ধরুন এই ফন্টটা আমি অ্যাকুরেটভাবে মিলিয়ে পরিবর্তন করেছি, তো এই ফন্টটাকে আপনি কি করবেন, কন্ট্রোল অল্ট চাপ দিয়ে আপনি ডুপ্লিকেট আরেকটি লেয়ার তৈরি করে নেবেন। তো আমি কন্ট্রোল অল্ট চাপ দিয়ে এটাকে আমি টান দিলাম, দেখুন আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে ফন্টের। তো আমি এখানে যদি প্রথম থেকে লিখি, আপনি দেখুন THIS is to মনে করেন যে আমি এতটুকু লিখলাম, লেখার পর এটাকে আমি সেমভাবে মুভ টুল সিলেক্ট করলাম, আনার পর এখানে আমি মিলিয়ে দিচ্ছি যেই লেখাটা ছিল সর্বপ্রথম, এখান থেকে আমি শুরু থেকে লেখাটা মিলিয়ে দিলাম। তো লেখাটা একদম হুবহু যেইভাবে আছে সাইজ অনুযায়ী ঠিক এইভাবে মিলে গেছে। তো আমি এটাকে আমি রেক্ট্যাঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম, সেমভাবে আমি উপর থেকে কিছু ব্ল্যাঙ্ক অংশ সিলেক্ট করলাম। করার পরে এটাকে আমি যদি একবারে লেখার নিচে দিয়ে এখন যদি আমি টান দিই তাহলে এই লেখাটা মোছার জন্য আমাকে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে এখানে লেয়ার এসে। তো আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমি কন্ট্রোল অল্ট চাপ দিলাম, শিফট চাপ দিলে সোজা বরাবর নামবে। দেখুন আমি টান দিচ্ছি এটাকে সোজা বরাবর নিচে। তো আপনি যদি খেয়াল করুন এখন এই লেখাটা এবং নামটা সেম হয়ে গেছে। তো এইভাবে আপনি সম্পূর্ণ লেখাটাকে আপনি আপনার যদি মনে করেন যে মিলছে না পরিবর্তন করার প্রয়োজন, তাহলে আপনি এইভাবে আস্তে আস্তে লিখে লিখে সম্পূর্ণ লেখাটাকে পরিবর্তন করলে এই লেখাটা যে অন্য ফন্টের সেটা বোঝা যাবে না। অর্থাৎ আপনি যেই কাজে করেন সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে এই ফন্টটা আসলে কোন ফন্ট। যদি ফন্টে আপনি জানেন যে এই ফন্টটা কোন ফন্ট, তাহলে আপনি পরিবর্তন করে কোনো লাভ হবে না। যে কোনো মানুষ এটা দেখলে বুঝবে যে এটা আপনি পরিবর্তন করেছেন। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমি কাজটা করেছি। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।